নিয়ে আসছে আমি কি সামনে আসবো, ক্যামেরায় আসবো? আমি হ্যাঁ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিউ মার্কেটের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ইতিমধ্যেই এই সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। গতকালকে তাদেরকে গ্রেফতার করা হয় সদরঘাট থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সিএমএম কোর্টে অসংখ্য যারা উত্তেজিত জনতা রয়েছে, বিএনপি পন্থী যে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এই পথ আটকে দাঁড়িয়েছেন এই প্রিজন ভ্যানটিকে। এই ভ্যানের মধ্যেই রয়েছেন যে এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান। আজকে এই বিচারপতি মামুনুর রশিদের আদালতে তাকে তোলা হয়েছে এবং এখানে যারা পুলিশ রয়েছেন তারা আসলে 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন এবং সেই আবেদন প্রেক্ষিতে আজকে কিন্তু তারা কোর্টে তোলা হয়েছে। এখানে অসংখ্য আইনজীবী যারা রয়েছেন বিএনপিপন্থী তারা কিন্তু এখানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা বিচারের দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো এই আদালত প্রাঙ্গণটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টির জন্য এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আজকে দুপুরের পর নাগাদ এখানে নিয়ে আসার কথা থাকলো, কিন্তু এই যে মাত্রই তাদেরকে এই দুজন আসামিকে অর্থাৎ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান দুজনকে ইতিমধ্যে আসলে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে আসলে উত্তাল হয়ে গিয়েছে পরিবেশটি। কোনো প্রকার নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন চেয়েছে আদালতের কাছে। সেটি আসলে এই কিছুক্ষণ পরে আসলে শুনানি শুরু হবে। সেই শুনানি শেষ হওয়ার পরে আসলে বলা যাবে যে আসলে কতদিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হয়। এবং এখানে এই যে প্রিজন ভ্যানটির মাধ্যমে তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে নিরাপত্তা বজায় রেখে, কিন্তু ডিবি কার্যালয় থেকে এই সিএমএম কোর্টে আসলে তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তেজিত জনতা যারা আছে তারা প্রিজন ভ্যানে তারা আসলে আঘাত করছেন, যাতে তারা আসলে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছেন। এখানে যারা উত্তেজিত জনতা রয়েছে, বিশেষ করে আইনজীবীরাই আসলে এখানে উপস্থিত রয়েছেন, বিএনপিপন্থী আইনজীবী তারা। এবং ইতিমধ্যে কিন্তু তাদের আসলে প্রবেশ করা হয়েছে এই আদালত প্রাঙ্গণে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আদালতে তোলা হবে। এখন এরপরে বিচারপতি যে মামুনুর রশিদ রয়েছে তারা আদালতেই কিন্তু এই শুনানি আসলে চলবে এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড কিন্তু তাদেরকে তাদের আবেদন করেছে। সেই রিমান্ড আসলে কত দিনের রিমান্ড মঞ্জুর করা হবে সে বিষয়ে আসলে জানানো হবে। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে গতকালকে সন্ধ্যায় সদরঘাট থেকে কিন্তু এই দুজনকে আসলে গ্রেফতার করা হয়। তারা এই নিউ মার্কেট থানায় যে মামলা দায়ের করা হয়েছিল হত্যা মামলা, সেই মামলার মদতদাতা হিসেবে এই দুজনকে আসলে আটক করা হয়েছে। এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা এই যে হত্যাকাণ্ড বা এই যে আন্দোলনে যে সংঘাত তৈরি হয়েছে সেই সংঘাতের কারণেই কিন্তু তারা আসলে এই আগস্টের 5 তারিখে এই আওয়ামী সরকারের পতনের পর তারা আসলে গা ঢাকা দিয়েছিলেন। এরপরে তাদের সদরঘাট থেকে কিন্তু তাদেরকে আসলে গ্রেফতার করা হয়। এবং আমরা আসলে দেখতেই পাচ্ছি এখানে পুলিশ আসলে কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে কিন্তু তাদেরকে আসলে আজকে আদালতে তোলা হচ্ছে। এবং আমরা এখানে আসলে যারা আইনজীবী যারা রয়েছেন, বিএনপিপন্থী আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন, তারা আসলে বিচারের দাবি জানাচ্ছেন। তারা আসলে স্লোগানে তারা আসলে এখানে এই আদালত প্রাঙ্গণটি আসলে পুরোটাই উত্তাল করে রেখেছিলেন। আমরা আসলে দুপুরের পর থেকে দেখেছি, যেহেতু বিকেলে এই দুপুরের পর থেকে নিয়ে আসার একটি খবর কিন্তু সবাই আসলে জানার পর থেকে এখানে আইনজীবীরা আসলে জড়ো হতে থাকে এবং বিক্ষোভও করেছে। এবং আরেকটু আসলে তথ্য দিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনের যে সহিংসতার ঘটনায় 16 জুলাই নিউ মার্কেট এলাকায় পাপোশ দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার যে অভিযোগে তার মা একটি মামলা দায়ের করে নিউ মার্কেট থানায়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামিদেরকে মামলা দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু সদরঘাট থেকে গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এবং আজকে এখানে এই গ্রেফতার কিন্তু দুজনকে এই যে আদালতে তোলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে 10 দিনের রিমান্ডের আবেদন কিন্তু করেছে পুলিশের পক্ষ থেকে। এবং সেটি আসলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতেই কিন্তু আসলে তাদেরকে আসলে তোলা হয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মী ছাড়াও এখানে আশেপাশের যে যারা জনগণ রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এই আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন, আমরা আসলে দেখতেই পাচ্ছি। এবং এই জায়গাটি আসলে দুপুরের পর থেকে আসলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়।
এমনটাই আসলে আমরা জানাচ্ছিলেন যারা পুলিশের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে যে শুনানি করার পরে আসলে রিমান্ড কতদিন নেওয়া হবে এই বিষয়টা আসলে জানানো হবে। একটু যদি তথ্য দিয়ে রাখি যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় কিন্তু সংঘাত তৈরি হয়, পুলিশের গুলিতে এই যে শিক্ষার্থী এবং পুলিশের সঙ্গে যে সংঘর্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় কিন্তু সকল মহল থেকে কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠে। সেই ঝড় হওয়ার পর এবং যখন 5ই আগস্ট গণভবনমুখী শিক্ষার্থী এবং জনতা যখন গণভবনমুখী আসলে যাত্রা করে, তখনই কিন্তু আমি সরকারের যে প্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে এই দেশ ছেড়ে এই পাশের দেশ ভারতে তিনি কিন্তু অবস্থান করছেন। এরপরই কিন্তু বিভিন্ন যেই মামলা হত্যা সেই মামলাগুলো আসলে সামনে আসতে থাকে। অনেক ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন এবং যারা এই নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় আসলে মামলা দায়ের করা হয়েছে এবং 16 তারিখে যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেই এই নিউ মার্কেট থানায়, সেই মামলার ঘটনার কারণেই কিন্তু মদতদাতা হিসেবে অজ্ঞাতনামা যে আসামি করা হয়েছে সেই আসামির পরিপ্রেক্ষিতেই এই সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গতকালকেই সদরঘাট থেকে কিন্তু গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ডিবি কার্যালয় তার হেফাজতে ছিল, সেই ডিবি কার্যালয় থেকে তারা আজকে এখানে এই যে কিছুক্ষণ এই মাত্রই কিন্তু তারা এই আদালতে আসলে নিয়ে এসেছেন এবং এই শুনানি কিছুক্ষণের মধ্যে আসলে শুনানি কার্যক্রম সেটি আসলে শুরু হবে। সেখানে আসলে 10 দিনের রিমান্ড চেয়েছেন পুলিশ। এই 10 দিনের রিমান্ড আসলে রিমান্ড থেকে কতদিনের রিমান্ড মঞ্জুর করেন সেই বিষয়টি আসলে জানানো যাবে। এবং আরও যদি কিছু তথ্য দিয়ে রাখি যে শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন জায়গায় এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে তারা আসলে অনেকটাই আসলে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের স্বজনরাও কিন্তু আজকে এই আমরা আদালত প্রাঙ্গণে দেখেছি তারা আসলে এসে প্রতিবাদ জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের বিচার, তারা সুষ্ঠু একটি বিচার চেয়েছেন। সেই বিচারের মাধ্যমে যাতে তাদের আসলে সেই বিচারটা পেয়ে থাকে তাহলেই হয়তো তারা আসলে সন্তুষ্ট হবেন, এমনটাই আমাদেরকে আসলে বলছিলেন। এখানে অনেকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসেছে, পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন অনেক সময় আসলে যারা এখানে নানা নির্যাতনের শিকার হয়েছেন তারাও এখানে এসে স্লোগানে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা এই আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা এমনটি আসলে দেখছি আজকে সকালের পর থেকে আসলে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আনাগোনা শুরু হয় এবং আজকে দুপুরের পরপরই কিন্তু এখানে এই আদালতে দুজনকে আসলে নিয়ে আসার কথা থাকলেও আসলে এই সন্ধ্যা নাগাদ কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে দীর্ঘ একটা সময়ে কিন্তু অপেক্ষা করছেন এখানে সকলে এবং আইনজীবীরা ধীরে ধীরে আসলে জড়ো হতে শুরু করেন। এবং আর যদি আসলে তথ্য দিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে আসলে গতকালকে আসলে জানিয়েছিলেন যে তারা যে সদরঘাট থেকে তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের পর তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয় এবং ডিবি হেফাজতে নিয়ে এসে তারা আসলে গতকালকেই কিন্তু তাদেরকে পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল যে আদালতে আজকে আসলে তোলা হবে এবং আজকে কিন্তু এই যে কিছুক্ষণ আগে যখন আদালতে তোলা হয় এখানে আসলে কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কিন্তু তারা আজকে এখানে তাদেরকে দুজনকে আসলে আদালতে নিয়ে আসা হয় এবং প্রিজন ভ্যানের মাধ্যমেই তাদেরকে আসলে দুজনকে আসলে নিয়ে আসা হয় এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন, যেহেতু সবাই আসলে উত্তেজিত যারা জনতা রয়েছেন তারা আসলে বিভিন্নভাবে চেষ্টা করছেন যে এখানে বিভিন্ন ধরনের আসলে কটূক্তি মন্তব্য করছেন বা বিক্ষোভ করছেন এবং আমরা দেখছিলাম যে তারা আসলে উত্তেজিত হয়ে অবস্থায় তারা ছিলেন, কারণ তারা আসলে নির্যাতিত, অনেকে বলছিলেন তারা দীর্ঘদিন ধরে আসলে নির্যাতনের শিকার হয়েছেন, যার কারণে আজকে তারা এই ক্ষোভের বহিঃ প্রকাশ আসলে এখানে ফুটে এসেছে এবং এমন চিত্রটি কিন্তু আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি। তবে এখানে সেনাবাহিনীর সদস্য পাশাপাশি এখানে বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, তারা আসলে নিরাপত্তা দিচ্ছেন পুরো আদালতে প্রাঙ্গণটি। এবং যেহেতু এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা দিক থেকে আসলে যারা এই চাপ সৃষ্টি হয়েছিল, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা এই যে আহত হয়েছেন, বিভিন্ন জায়গায় শিক্ষার্থী নিহত হয়েছেন, আম জনতা নিহত হয়েছেন, আহত হয়েছেন, যার কারণে এক ধরনের দাবি উঠেছিল। সেই দাবি হচ্ছে যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যাতে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবিটি কিন্তু তারা আসলে বিভিন্ন দিক থেকে যারা জনতা রয়েছেন, ভুক্তভোগীর পরিবার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সচেতন নাগরিক রয়েছেন, তারা আসলে এই দাবিটি তুলেছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু মামলার ঘটনাও ঘটেছে। এবং আমরা যখন এই সিএমএম কোর্টে এসেছি তখন আমরা আসলে দেখতে পেয়েছি যে এক ভুক্তভোগী আইনজীবী তিনি নিজেই আসলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 25 জনের বিরুদ্ধে, অর্থাৎ 20 থেকে 25 জন অজ্ঞাতনামা করে বিভিন্ন সংস্থার প্রধানদের বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের
কামালের সহ তিনি আসলে তারা এখানে মামলা করেছেন। একজন আইনজীবী সোহেল রানা, তার সাথে আমরা আসলে কথা বলছিলাম এবং অনেকেই আসলে এখানে এসে আসলে এখানে গণমাধ্যম কর্মী সহ অনেকেই আসলে তারা আসলে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ সময় যে আসলে কখন নাগাদ এই দুজন আসামিকে আসলে এখানে নিয়ে আসা হয়, যার ফলে তাদের অপেক্ষার পরে কিন্তু দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছিলেন। সকাল থেকেই আসলে গণমাধ্যম কর্মী সহ সকলে অপেক্ষা করছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে আসলে নিয়ে আসা হয়েছে। শুনানি আসলে ইতিমধ্যে আসলে শুরু হয়েছে এবং এই শুনানির মাধ্যমে আসলে জানা যাবে পুলিশ যে 10 দিনের রিমান্ড চেয়েছেন সেই রিমান্ড আসলে কতদিন মঞ্জুর করেন এই বিষয়টি আসলে জানা যাবে। বিচারপতি মামুনুর রশিদের আদালত, বিশেষ আদালতটি আসলে এই শুনানি কার্যক্রম শুরু করা হবে। ইতিমধ্যে আসলে আসামিদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমরা আসলে বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছেন তারা আসলে সকাল থেকে জড়ো হতে শুরু করেন। তারা আসলে বিচারের দাবি করছেন এবং এখানে পুরো আদালত প্রাঙ্গণটি কিন্তু এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আসলে থামানোর চেষ্টা করছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে এই মুহূর্তে আসলে না ঘটে। যেহেতু তারা আসলে বিশেষ আসামি, সেই ক্ষেত্রে আসলে তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়ারও একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি আসলে তারা এখানে জোরদার করছেন এবং এখানে বারবারই আসলে যারা উত্তেজিত জনতা রয়েছেন তাদেরকে আসলে থামানোর চেষ্টা করছেন। যেহেতু আসামিদেরকে আসলে নিয়ে আসা হয়েছে, এই পুরো জায়গাটিতে এখন আসলে নিরাপত্তা প্রয়োজন এবং নিরাপত্তা জোরদার করার জন্য আসলে তারা কাজ করছেন এবং আসলে যারা আসলে বিচারের দাবি করছেন তারা বলছেন তাদের এই বিচারের দাবি করাটা আসলে যৌক্তিক, কারণ বিভিন্ন সময় তারা আসলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। তাদের এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাকাণ্ড হয়েছে বা যেই আহত যারা হয়েছেন বা সংঘর্ষের বিভিন্ন জায়গায় যে ঘটনাটি ঘটেছে, যার কারণে অনেকেই আসলে ভুক্তভোগী রয়েছেন, তারাও আজকে এখানে এসে আসলে বিভিন্ন দাবি জানাচ্ছেন, স্লোগানে তাদের সেই দাবিগুলো বলছেন। তবে বলা যায় যে পুরো আদালত প্রাঙ্গণটি এই মুহূর্তে আসলে উত্তাল অবস্থাতেই রয়েছে, একেবারে উত্তেজনাই আসলে এখানে বিরাজ করছে। এখানে আইনজীবী সকলেই কিন্তু অবস্থান করছেন এবং আজকে কিন্তু এই যে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কার্যালয় থেকে বা এই পুলিশের পক্ষ থেকে আসলে 10 দিনের যে রিমান্ড আবেদন করা হয়েছে আদালতের কাছে, সেই শুনানি আসলে শুরু হবে। সেই শুনানিতে তারপর আসলে জানানো হবে যে কতদিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হবে এবং এখানে আসলে যখন নিয়ে আসা হয় তখন আসলে কয়েক দফা নিরাপত্তা জোরদার করে পুরো পথে আসলে নিরাপত্তা নিয়ে আসা হয় যাতে করে এই আসামি তাদেরকে এখানে সুষ্ঠু মতো আসলে নিরাপদভাবেই যাতে এখানে আসলে নিয়ে আসা হয়। তবে আসলে এই পুরো এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টটি ঠিক এই মুহূর্তে আসলে বলা যায় যে সব ধরনের শ্রেণী পেশার মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছেন। যখনই আসলে তারা খবর পেয়েছেন যে এখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টাকে এখানে আদালতে তোলা হবে, এরপরে কিন্তু এই পুরো জায়গাটিতে সাধারণ মানুষ সকলে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং এইখানে আসলে বলা যায় যে গতকাল যেহেতু নিউ সদরঘাট থেকে তাদেরকে আসলে আটক করা হয়েছে, সেই আটক করার পর আসলে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানোর পর থেকে কিন্তু সব মহল থেকে এক ধরনের আসলে দাবি উঠে যে তাদেরকে আসলে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসার জন্য, যার কারণে এইখানে আমরা আরও বিজ্ঞ কয়েকজন আইনজীবী আসলে এসেছিলেন, তাদের সঙ্গে আমরা আসলে কথা বলেছি। তারা বলছেন যে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই আসলে এই বিচার কার্যটি বা সেটি আসলে শুরু হবে এবং আমরা আসলে আর একটু আপনাদের কাছে পুরো জায়গাটি যদি আসলে দেখায়, এখানে আসলে পুরো জায়গাটি আসলে এখন এই যে আসামিদেরকে আসলে নিয়ে আসার পর থেকে এখানে পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে এবং আসলে কোর্টে তোলা হচ্ছে এবং এখানে শুধু গণমাধ্যম কর্মীরাই নয়, যারা এখানে আশেপাশে বিশেষ করে এই অঞ্চলের যারা জনতা রয়েছেন, বাসিন্দা বা স্থানীয় যারা রয়েছেন, তারাও কিন্তু এই আদালত প্রাঙ্গণে আসলে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই তারা সেই উপস্থিতি রয়েছেন। তবে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ সকলেই আসলে উত্তেজিত এই অবস্থাতেই রয়েছেন, দাবি করছেন, বিক্ষোভ করছেন, নানাভাবে আসলে তারা স্লোগানে এই পুরো জায়গাটিতেই তারা আসলে কিন্তু এই মুহূর্তে উত্তাল করে রেখেছেন। আমরা আসলে সেই চিত্রটি আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এবং যেহেতু নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনীর মাধ্যমে আসামিদেরকে আসলে আদালতে তোলা হচ্ছে, সেই কারণে এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী সহ বিজিবি সহ সব ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা করে রাখা হয়েছে এবং তাদেরকে আসলে তোলা হচ্ছে এবং আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েক জায়গায় কিন্তু বেশ কিছু আসলে ছবি প্রকাশ পায়, কারণ তারা দুজনই আসলে তারা পালানোর চেষ্টা করছিলেন, সেই চেষ্টাকালীন অবস্থাতেই কিন্তু তাদেরকে আসলে আটক করা হয় বা গ্রেফতার করা হয়। এরপরে কিন্তু আসলে সব জায়গায় একটা প্রতিবাদের ঝড় উঠে এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি উঠতে থাকে আমজনতা থেকে শুরু করে সকল পর্যায়ে এবং এইখানে যে পুরো জায়গাটি আসলে গণমাধ্যম কর্মী ছাড়াও
আশেপাশে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে, যার পরে এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ইতিমধ্যে এই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হলেও যারা এখানে উত্তেজিত আমজনতা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসলে বিভিন্নভাবে চেষ্টা করছেন যে যারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, যার কারণে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের কিন্তু এক ধরনের এই বাধা পোহাতে হচ্ছে আদালতে তোলার জন্য। আমরা আসলে চিত্রটি আসলে এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছি এখানে। আর কাজটা কি আছে না আপনাদের যদি আবারও একটু তথ্য দিয়ে রাখি, গতকাল নিউ মার্কেট থানার যে হত্যা মামলা হয় সেই হত্যা মামলার মদতদাতা হিসেবে সদরঘাট থেকে সন্ধ্যায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। এরপরে তাদেরকে ডিএমপিতে রাখা হয় হেফাজতে এবং আজকে দুপুরের পর থেকেই আসলে একটি গুঞ্জন শুরু হয় যে আসলে তাদেরকে আদালতে তোলা হবে, কারণ নিয়ম মতো 24 ঘন্টার মধ্যেই কিন্তু আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আসলে শুরু করতে হবে, যার কারণে এই যে এখন তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে। এবং যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এখানে যারা উত্তেজিত জনতা সকলে আসলে স্লোগান দিচ্ছিলেন, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, তারা প্রতিবাদ জানাচ্ছিলেন।